খাচ্ছি। স্প্রিট খাইতেছিলাম, তো ভাবলাম এই ফাঁকে আমি একটু নিজেকে দেখাই নেই। এর আগে চেহারাটা খুবই বাজে ছিল, তো ওয়াশরুমে যাওয়ার পরে চেহারা ওয়াশ করার পরে একটু সুন্দর হয়েছে। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ঠান্ডা মাথায় আর এবার ঈদে বাড়ি যেতে হবে লোকাল গাড়িতে, কারণ যে ভালো সার্ভিসগুলো এগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না, অনেক দাম। আর এই হচ্ছে মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে জুমার নামাজটা পড়ে নিলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ছি। তো বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম এমডি বুলবুল অফিসিয়াল ব্লগে। তো আজকের ব্লগটা একদম নিউ একটা ব্লগ হতে যাচ্ছে। আজকে আমি শেয়ার করব আমার গ্রামের বাড়ি যাওয়ার অভিজ্ঞতা। অনেকদিন বাড়ি যাওয়া হয় না, তো এবার আম্মু আর আমি প্ল্যান করছি বাড়ি যাব, বাড়িতে সবার সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। মোটামুটি টিকিট কাটা হয়েছে। তো আমরা আজকে সন্ধ্যাবেলা বাসা থেকে রওনা দিব। সো আপনাদেরকে যেটা করতে হবে, সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, পুরো ব্লগটা সবাইকে দেখার অনুরোধ রইল। তো লেটস গো, চলেন যাওয়া যাক। এখন প্রায় রাত হয়ে গেছে, তো আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে যাচ্ছে। তো আমরা কাপড় চোপড় ব্যাগের মধ্যে গুছাই নিছি, একটা দুইটা তিনটা ব্যাগ। তো আম্মুর কাপড় আমার কাপড় সবকিছু গুছাই নিছি, কারণ বাড়িতে গেলে কাপড় চোপড় সবকিছু লাগে। আর দেশ গ্রামে অত কিছু কেনা সম্ভব হয় না, একটা দুইটা তিনটা। তো সবকিছু প্যাকিং ওকে। একটু পরেই আমাদের গাড়ি। তো এখন আমরা বাসা থেকে বের হব, সবকিছু দেখাই নিচ্ছি। তারপর বাসা থেকে বের হলাম, একটা অটো নিলাম, অটো নিয়ে চলে আসলাম সোজা কাউন্টারে। এখন আবদুল্লাপুর আছি। তো আমি রোডের মাঝখানে এই জায়গা থেকে পুরো পরিস্থিতি দেখাচ্ছি, যে চারো সাইডে প্রচুর মানুষ আর গাড়ি ঘোড়ার ভিড়, আওয়াজ। একদম আবদুল্লাপুর পুরা ভিড়, আর ঈদের মৌসুম জমজমাট থাকে। তো আমি দূর থেকেই একটু কাউন্টার সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। যেহেতু ঈদ বাজার অত কাছে যে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি আর রোডের মাঝখানে তো সব কিছু ঘুরে দেখাইলাম। আমাকে এখন কাউন্টারের ভিতরে যেতে হবে, আমি আম্মুকে একা রেখে আসছি। অনেক ভিড় মানুষের চিপা চাপার মধ্যে আম্মুকে রেখে আসছি। তো চিন্তা করলাম আর এখানে থাকা যাবে না, যাই আম্মুর কাছে যাই আর একটু যদি পরিস্থিতি দেখাই। মানে ঈদের সময় এই অসাধুল ব্যবসায়ীরা, তারা 1000 টাকার টিকিট 2000 1500 এরকম মানুষের কাছে বিক্রি করে। আর এবার ঈদে বাড়ি যেতে হবে লোকাল গাড়িতে, কারণ যে ভালো সার্ভিসগুলো এগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না, অনেক দাম। আর এই হচ্ছে মানুষের পরিস্থিতি দেখেন, মানুষের মাথা মানুষ খায়, এত পরিমাণ মানুষ। আর ব্যবসায়ীরা তো গাড়ি ব্যবসায়ীরা জমজমাট ব্যবসায়। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, তারা মানুষের যাতায়াত সহজ করে দিক, ভাড়াটা যেন কম নেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। কাউন্টারে অনেকটা ওয়েট করার পরে আলহামদুলিল্লাহ গাড়ি চলে আসছে। তো গাড়িতে উঠলাম, জানলার ফাঁক দিয়ে ভিডিও করতেছিলাম। টঙ্গী খেয়ে আলবিদা বলে স্বপ্নের শহর পঞ্চগড়ের দিকে রওনা দিলাম। তো সবার কাছে দোয়া প্রাপ্তি, সবাই আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুস্থভাবে নিরাপদভাবে আমাদের লোকেশন পঞ্চগড়ে গ্রামের বাইরে যেয়ে পৌঁছাইতে পারি। এতটুকু আপনাদের কাছে দোয়া প্রাপ্তি, আশাবাদী। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন জার্নি শুরু করলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। তো চলেন জার্নি শুরু করি আল্লাহর উপরে ভরসা করে। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতিপা। রওনা দেওয়ার পরে ঢাকা থেকে অনেক দূর চলে আসছি। তো এখন গাড়ির তেল শেষ, একটা পাম্পে ব্রেক করলো তেল নেওয়ার জন্য। তো এই ফাঁকে যাত্রীদের একটু বিরতি দেওয়া হয়েছে ওয়াশরুম সারার জন্য। তো তেল নেওয়া শেষ হলে আমরা এখান থেকে আবার রওনা দিব। তো এখন গাড়িতে উঠতে হবে, চলুন গাড়িতে উঠি। এখন আমরা রওনা দিব আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায়
তেল নিয়ে টান দিছি, এরপরে রাস্তা ভালোই ফাঁকা পাইছি, কিন্তু বঙ্গবন্ধু সেতুর সামনে এসে এত জাম লাগছে, রাত 3টা বাজে এসে এই জায়গায় ঠেকছি, এরপরে সকালবেলা পর্যন্ত এই জায়গায় জামই ধাক্কাইছি। তো এখন টোলের সামনে আমরা টোল দিয়ে সোজা যমুনা সেতুতে উঠবো। তো ড্রাইভার সাহেব টোল দিয়ে দিল, এখন আমাদের প্লেটটা উঠিয়ে ফেলবে, আমরা টোল থেকে বের হব। সামনে তো জামই দেখা যায়। তো ড্রাইভারটা ভালোই ছিল, নামাজ কালাম সবই পরে, গাড়িটা ভালোই টানছে, কিন্তু কিছু করার নাই, লোকাল গাড়ি এর চেয়ে ভালো আর টানা সম্ভব না। তো আল্লাহর প্রতি ভরসা করেই আমাদের জার্নিটা করা, বাকিটা সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুস্থভাবে আমাদেরকে গন্তব্যের মতো পৌঁছায় দিক, এটাই আশাবাদী। তো চলেন আমাদের জার্নিটা আবার শুরু করি। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবুজের হৃদয় কভু করেছি সজীব, কভু কিছু হারিয়েছি নে চলা। আলহামদুলিল্লাহ যানজট খুব কম হয়েছে। তো আমরা যমুনা সেতু শর্ট টাইমে পার হয়ে গেলাম। তো এখন আশা করি যদি যানজট না থাকে খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যের দিকে যাইতে পারবো। আর ড্রাইভার সাহেব ডান বামে খেয়াল করে খুব নিরাপদের সাথে গাড়ি টানে যাচ্ছে। আর অপোজিট সাইডে দেখতে পারতেছেন অনেক জাম। এই ফাঁকে আমি যদি আমার চেহারাটা একটু দেখাই, সারা রাত না ঘুমায় চেহারা খুব খারাপ হয়ে গেছে। তো ভাবলাম একটু আমার অবস্থান দেখাই। আর এত জাম লাগছে, রাত 3টা বাজে এসে যমুনা সেতু পৌঁছাইছি, এরপর থেকে আমরা জামই ধাকাচ্ছি। তো এরপর ড্রাইভার সাহেব খুব ভালো, খুব স্পিডে গাড়িটা টানে যাচ্ছে। যদি একটু আমাকে টাইমটা, বর্তমান টাইমটা আপনাদেরকে একটু দেখাই, এখন 5টা বাজে 49 বাজে। তো এখন আমরা এই যমুনা সেতু পার হইলাম। তো এখন আবার উদ্দেশ্য পঞ্চগড়ের দিকে, আল্লাহই ভালো জানে কখন যেই পৌঁছাই। তো সবাই ব্লগটা দেখতে থাকেন। অনেকটা জার্নি করার পরে এখন গাড়ি হোটেল ব্রেক দিছে। তো এখন গাড়ি থেকে আমাদের নামতে হবে। আম্মু সামনে যাচ্ছে, আমি পিছে পিছে। তো চলেন নামি, ওয়াশরুমে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। ড্রাইভার স্টাফ সবাই চলে গেছে। তো চলেন নিচে নামি, এলাকার পরিস্থিতিটা দেখাই। এটা সম্ভবত সিরাজগঞ্জ হবে। তো নর্মাল একটা হোটেলে ব্রেক করছে। তো এদিকে যদি গাড়ির অবস্থান দেখাই, আমরা গাড়ি আসছে সোনিয়া গাড়ি, এটা একদম নর্মাল গাড়ি। এটা আমার লাইফের সবচেয়ে বাজে ট্রাভেল যেটাকে বলে। তো চলেন হোটেলের ভিতরে যাই। এই হলো গরিবের হোটেল আর রেস্টুরেন্ট। হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আপনারা যারা জানেন যে লং রোডে ট্রাভেল করলে, চলাফেরা করলে হোটেলটা ডাকাইত হয়, এদের আবদার অনেক বড় বড় হয়। তো কিছু খাওয়া দাওয়া করছি, আর একটা স্প্রিট নিলাম, এই স্প্রিটটা খাচ্ছি। স্প্রিট খাইতেছিলাম, তো ভাবলাম এই ফাঁকে আমি একটু নিজেকে দেখাই নেই। এর আগে চেহারাটা খুবই বাজে ছিল, তো ওয়াশরুমে যাওয়ার পরে চেহারা ওয়াশ করার পরে একটু সুন্দর হয়েছে। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ঠান্ডা মাথায় ঠান্ডা স্প্রিট খাইতেছিলাম। তো পরিবেশটা খুব ভালোই ছিল। বাট এই জায়গার দোকানদাররা খুব ডাকাইত, এরা গলা কাটার মতো হয়। আপনারা যারা লং জার্নি করবেন এসব হোটেলে আসলে হালকা পাতলা কিছু খেয়ে নেবেন, কারণ এই জায়গায় অনেক দাম বেশি হয়। তো এই জায়গায় অনেক গাড়ি একসাথে ব্রেক করছে। তো সবাই লাঞ্চ ব্রেক করছে, খাওয়া দাওয়ার পরে সবাই রওনা দিবে। হয়তো আমাদের গাড়িরও টাইম শেষ, তো ওরা ডাকতেছে, চলেন গাড়িতে ওঠা যাক। এখন আবার আমরা জার্নি শুরু করব। তো চলেন গাড়ির দিকে যাই, নাহলে গাড়ি ছেড়ে দিবে, আমি আবার এই সিরাজগঞ্জেই পড়ে থাকবো। তো বেশি পাকনামি না করে চলেন গাড়িতে উঠে বসি, তারপর গাড়ি ছেড়ে দিবে এখান থেকে। লেটস গো। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে
আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম পঞ্চগড়। তো এখন আমাদের বাস থেকে নামতে হবে। আমাদের পঞ্চগড় যে বাস স্ট্যান্ড সেখানে গাড়ি ব্রেক করছে, তো আমরা এখন নামবো, এখান থেকে অটো নিব। চলেন যাওয়া যাক। গাড়ি থেকে নামে একটা অটো ভ্যান রিজার্ভ নিয়ে নিলাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন গ্রামের বাড়ি, যে আমাদের মূল বাড়ি, সেখানে যাব। তো চলেন, সুন্দর একটা গজল শুনতে শুনতে পঞ্চগড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা গ্রামের বাড়ির দিকে যাই। তো চলেন, লেটস গো। সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পথে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো অনেকটা জার্নির পরে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম স্বপ্নের শহর পঞ্চগড়ে। তো আপনারা পুরো ভিডিওটা হয়তো দেখছেন, অনেকটা কষ্ট করে আসার পথে অনেকটা কষ্ট হয়েছে, অনেক যানজট ছিল, এক এক কথায় অনেক কষ্ট হয়েছে। আর এইটা আমার লাইফের একদম খারাপ একটা জার্নি ছিল। আর আরেকটা বলে রাখি, গাড়িও কাটছিলাম মিডিয়াম টাইপের, নর্মাল, ব্রেকও করছে নর্মাল জায়গায়, সো এরকম খাওয়া দাওয়া হয় নাই। আসার জার্নিটাও খুবই খারাপ হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা যদি কখনো আমাদের পঞ্চগড় শহরে ঘুরতে আসেন বা ট্যুর দেন, আপনারা বিজনেস ক্লাস যে গাড়িগুলো আছে, হানিফ এন্টারপ্রাইজ, আরো ভালো ভালো গাড়ি আছে, এইসব গাড়ি ইউজ করবেন, পঞ্চগড়ে আসবেন। আর পঞ্চগড়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, সবাই আসার দাওয়াত রইলো। আর আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা শেষ করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো নতুন ব্লগসে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।